বলেছে ঘুরতে গেলে ভালো লাগে, আমার তো ঘুরতে গেলে 12টা বেজে যায়। হ্যাঁ, আজকে সেই 12টাই আমার বাজবে। তো সবাইকে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর বেজে গেছে সকালে 9:30। কী ভাবছো সবে ঘুম থেকে উঠেছি? না না, উঠেছি আজকে সকাল 6:30টায়। কারণ আজ হচ্ছে 4th ফেব্রুয়ারি, আমার ছোট্ট সোনাটার জন্মদিন। আর আগের দিনই ওর দিদিরা ওকে দিয়ে দিয়েছে হচ্ছে ওর গিফট। এটা দিয়েছে একটা ডক্টর সেট, ট্রলি ব্যাগ সমেত। মানে কাল থেকে যে পেয়েছে এখনও পর্যন্ত 5 থেকে 10 বার খুলেছে আর বন্ধ করেছে। খুবই সুন্দর, ও ছাড়ছেই না। আর আমি 6:30টায় উঠেছিলাম সকালে, তো সকাল থেকে উঠে সব বাড়ির সমস্ত কাজকর্ম করেছি। আর যেহেতু আজকে একটু বেরোবো, ঘুরতে যাব, মেয়ের জন্মদিন, কারণ বাড়িতে জন্মদিন ওর সেলিব্রেট করবো না, ওর বাবা বলে দিয়েছিল। তো ভাবলাম কেন বাড়িতে থাকি, মেয়েকে নিয়ে একটু ঘুরতেই নিয়ে যাই। তো বলতে ওর বাবা বললো ঠিক আছে চলো বাইরে কোথাও ঘুরে আসি। তো কেউ আর সেরকম যাবে না, আমি, আমার বর আর মেয়েই যাবে। আর এখন আমার চোখ থেকে যেন ঘুম যাচ্ছে না। সত্যি কথা বলতে আগের দিন রাতে একটু বেশি করে ফোন ঘেটেছি, আর যেহেতু সকালবেলা উঠতে হয়েছে, মনে হচ্ছে এখন একটু সময় পেলে ঘুমিয়ে পড়ি। আর অলরেডি বসিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল, কারণ 9:30 বাজে, মেয়েকেও চান করাবো, নিজেও চান করব। আর 4th ফেব্রুয়ারি জানোই ভালোই ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, একটু পরে ভালো রোদ উঠে গিয়েছিলো, তাই ভেবেছিলাম আজকে শীতের জামা কিছু নিয়ে যাব না, যেহেতু হাঁটবো একটু বেশি, তাই আজকে শীতের জামাটা নেব না। আর এখানে আমার মেয়ে তোমাদেরকে ট্রলি ব্যাগটা খুলে দেখাচ্ছে। কী আর বলবো, এত আনন্দ পেয়েছে এই গিফটটা পেয়ে, মানে এখনও অবধি ও মানে খোলে আর বন্ধ করে। আর সত্যি কথা বলতে জিনিসটা খুব ভালো। ইউটিউবে বেশিরভাগ এই সমস্ত জিনিস দেখে ও, আর এখানে খুলছে আর বন্ধ করছে। তো আপাতত ও যেন কোথায় একটা যাবে, তার জন্য উনি ট্রলি ব্যাগটা খুলছে। আমি খালি বলছি বন্ধ কর না, উনি সবাইকে দেখাতে না, একটু ভিডিও করে নিই। ট্রলি ব্যাগটা যেমন দেখতে সুন্দর, তেমনি দামটাও খুব সুন্দর নিয়েছে আশা করি। তো যাই হোক, উনি ওনার ট্রলি ব্যাগ নিয়ে চললেন, আর এবার আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়বো। এখানে মেয়ে আমার সানগ্লাস পরে একদম ডিট্টো রেডি, আমরা বেরোবো। এবার সবাইকে ভাবছে স্কুটি করে যাবো, না না স্কুটি করে যাবো না, যেহেতু আমাদের বাড়ি থেকে বাস স্টপটাও অনেকটা দূরে, তাই প্রথমেই স্কুটি করে একটুখানি গিয়ে স্কুটিটা রেখে তারপরে বাসে উঠে পড়লাম। আর বাস যেও আজকে একটু ভিড়টা কম, কারণ আজ হচ্ছে সানডে। হ্যাঁ, 4th ফেব্রুয়ারি সানডে পড়েছিল। আর এখানে আমি আমার নতুন কুর্তিটা পরে নিয়েছি, আর মেয়ে বসেছে বাবার সঙ্গে, আর আমি বসেছি একা। তো যাই হোক, রাস্তায় ভিডিও করলে কী হবে, লোকে এমনভাবে তাকায় না, সত্যি ইচ্ছে করে না ভিডিও করতে, কিন্তু না তুললেও না, তোমাদের সঙ্গে শেয়ারটা করবো কি। আর এখানে মেয়ে আর পাপা চললেন। আর সকালবেলা আজকে আমার মেয়ের ঘুম, অন্যদিন ডেকে ডেকে চিৎকার করে তুলতে পারি না, আর আজকে চোখ খুলতেই সোজা দৌড়। কোথায় না ওর বাবাকে বলে গেল আমি দাদাকে হাম্পু দিয়ে আসছি, আর আসতে গিয়ে ওই ট্রলি ব্যাগটা নিয়ে খেলতে বসে গেছে। ওর বাবা অনেকক্ষণ পর বললো কী রে তুই এলি না? বলছে আমি খেলছি। আর এখানে এসে দেখছি যে কী লাইন পড়েছে, ভাবছি এটা কিসের লাইন। এটা হচ্ছে আমাদের আলিপুর জুয়ের লাইন। আমি এতদিন পর এলাম যে লাইনটা কম হবে, কিন্তু না, এ তো বিশাল ভিড়, বাপরে বাপ কী লাইন পড়েছে। আর ঢুকতেই দেখলাম এই জায়গাটা আমার কি ভাল লাগে, হাতি আর জিরাফগুলো এত সুন্দর গাছে কেটে রেখেছে না, মনে হচ্ছে একটু গিয়ে উঠতে পারলেই হয়, এই দৌড়াবে। তো যাই হোক, যেহেতু এত সুন্দর জায়গা, কিছু ফটো না তুললে হয়, তো এখানে বর আর মেয়েকে দাঁড় করেছিলাম ফটো তুলতে। কিন্তু বর যেহেতু ভিডিওতে আসতে চায় না, তাই ওকে ফটো তোলার নাম করে একটু ভিডিওও তুলে নিয়েছি, অবশ্য ফটোও তুলেছি। তারপরে আমিও আমার কিছু ফটো সেশন করেছি, কিন্তু ভাবলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু লাস্টে আর দিতেই ভুলে গেছি। তো যাই হোক, এবার আমরা চললাম প্রথমে চিড়িয়াখানা দেখতে। আর এর মধ্যে বর আমার টিফিন করে নিয়েছে, মেয়েকেও টিফিন করে নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছু খাইনি, আর আমার পেটে ইঁদুর লাফাচ্ছে। আর সেটা বরকে বলতে পারছি না, কারণ ও আসার সময় বলেছিল যে তুমি কিছু খেয়ে নাও, তারপরে বেরোবো। বললাম না না, আগে চলো, কারণ খেতে বসলে আরও দেরি হয়ে যাবে। আর এই যে দেরি, আজকে এসছি পুরো 12টা। হ্যাঁ, 9:30 থেকে টুকটুক টুকটুক কাজ করতে করতে 12টা বেজে গেছে। আর প্রথমেই ঢুকছি যেখানে হরিণ থাকে এক গাদা, সেই জায়গাটা ঢুকলাম। আর এই গাছটা দেখে এত ভালো লাগছে না, কি আর বলবো, গাছটা একটু ভালোভাবে তুললাম। আর তোমরাই জানো আমার কাছে তো আইফোন নেই, তাই যতটা পেরেছি ভালোভাবে জুম করে করে তোলার চেষ্টা করেছি। এখানে জেব্রা দেখে আমার মেয়েকে বললাম এবার থার্ড টার্মে জেব্রা আছে, জেব্রা বানানটা বলে দে। আর সত্যি পশুগুলোকে দেখতে কি ভালো লাগে না, এক এক সময় এক একটা যে জায়গায় দেখায় না, মানুষ খাঁচায় আছে আর পশু ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখানে জেব্রাটাকে তুলে দেখলাম একটা কচ্ছপ খুব শান্তভাবে খাচ্ছে। এটা কচ্ছপ বলে না কি একটা বলে জানি না, কচ্ছপই মনে হয় বলে, কিন্তু এটা কচ্ছপটা একটু বড় সাইজে। তো যাই হোক, এখানে কচ্ছপ ঘাস খাচ্ছে, যেখানে মাঠে একটুকু ঘাস বলে বস্তুটাই নেই, তো যেটুকু আছে সেটুকুই খাচ্ছে। আর এখানে দেখো কি ভিড়, বাপ রে বাপ। আর তার মধ্যে উঠেছে কড়া রোদ, সকালবেলা কুয়াশা ছিল, আমি বললাম আজকে তো রোদ উঠবে না, সোয়েটার গায়ে দিয়ে যাবে। কিন্তু যেই না দেখেছি একটু রোদ মামা দেখা দিচ্ছে, সূর্যি মামা, আমি তেমনি বললাম সোয়েটার ফোয়েটার সব ক্যান্সেল। আর ভালোই হয়েছি সোয়েটার পরে আসেনি, নাহলে ঘেমে একদম ভূত হয়ে যেতাম, তার উপর ওইগুলো তো বইতে হতো আলাদা। এখানে বর মেয়ে কেউ সোয়েটার
পরেনি। বর প্রথমে মেয়েকে দেখে বললো, হ্যাঁ এরকম হাফ কাটা পরিয়ে নিয়ে যাচ্ছ, ঠান্ডা লাগবে। আমি বলছি না ঠান্ডা লাগবে না, একটু হাঁটবো, তার উপর রোদ উঠছে, গরমে মেয়ে ঘেমে যাবে। আর ঠিকই করেছি, কারণ প্রচণ্ড রোদ উঠেছিল। আর এখানে এই কুমিরগুলোকে দেখে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওদের মুখটা কোথায় আছে। তারপর আমার বর বললো ভালো করে দেখো, ওর মুখটা খুব সরু তো, তাই আমি মুখটাকেও লেজ ধরে নিয়েছিলাম। এখানে অনেকগুলো কুমির একসঙ্গে শুয়েছিল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে আসার মতন আদর্শ জায়গা হচ্ছে চিড়িয়াখানা, কারণ এখানে বাচ্চারা খুব খুশি হয়, বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে চায়, মানে দেখতে পারে। ঘরে ওরা পাগলামি করে আমাদেরকে জ্বালা, আর এখানে এখানে ওরা দেখে। তো যাই হোক, এখানে মেয়ে খাচ্ছে পেস্ট্রি, আর আমি বাড়ি থেকে আজকে কিছু খাবার এনেছিলাম, সেরকম কিছু রান্না করিনি, জানি ওখানেই চিড়িয়াখানায় অনেক খাবার পাওয়া যায়, সেগুলোই খাবো। কী করবো, কত কাজ করবে রান্না করে আনতে আনতে, তাহলে আজকে চিড়িয়াখানায় আসা হতো না, কালকে আসতাম। তো যাই হোক, এখানে মেয়ে আর আমরা একটু কিছু টিফিন করে নিয়েছিলাম, টিফিন করে আবার বেরোলাম দেখতে। আর সামনেই ছিল জিরাফ, তো জিরাফটা দেখলাম। এমন না যে জিরাফ প্রথমবার আমার মেয়ে দেখছে, খেতে বসেও জিরাফটাকে দেখতে পেয়েছে, কিন্তু বললো না আমি সামনে থেকে গিয়ে জিরাফ দেখবো। তো এখানে আবার দেখলাম, আর এখানে জিরাফ দেখো মানুষগুলোকে কেমনভাবে উকি পাচ্ছে, যে আমাদের ঘরে এসে এই মহারাজগুলো কী করছে। আরও কিউট লাগছিলো যখন এরকম উকি পেরে লোকগুলোকে দেখছে। লোকগুলো এখানে গাছের জাল লাগাচ্ছিল কি জানি কেন, তো জিরাফগুলো ওদেরকে হাঁ করে দেখছিল। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় অনেকক্ষণ হেঁটেছি, পুরো চিড়িয়াখানা মোটামুটি ঘোরা হয়ে গেছে। বাঘ মামার দর্শনটা সেভাবে আমরা পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ কত লোক। তো আর তার মধ্যে আমি একটা ভালো জিনিস করেছি, সেটা হচ্ছে বসার জন্য না খবরের কাগজ নিয়ে গেছি, না নিয়ে গেছি কোনোরকম কোনো চাদর, তাই মাটিতে বসার তো কোনো সুযোগই নিয়ে ভালো জামা প্যান্ট পরে, তার মধ্যে আমার বরের প্যান্ট সাদাই হয়ে গেছে, এমনিতে কালো প্যান্ট পরে গেছে। তো এখানে আমরা মানে চেয়ার খুঁজছি যদি বসার জায়গা পাই, কিন্তু ওই যে সারাটা দিন হেঁটে হেঁটেই বেরিয়ে গেল। আর এখানে সবচেয়ে ভাগ্যর বিষয় হচ্ছে, সৌভাগ্য বলতে পারে, ময়ূর এখানে পেখম মেলেছে। এই প্রথম আমি দেখলাম ময়ূর সামনে থেকে পেখম মেলেছে, আর কী ভিড় হয়েছে। তার মধ্যে আমি টুক করে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তোমরা কারা কারা ময়ূরকে এরকম পেখম মেলতে সামনে থেকে দেখেছো, এত অপূর্ব সুন্দর লাগছিল না কি বলবো। আর এখানে হাতি মহারাজ ঘাস ছিঁড়ে খাবে বলে চেষ্টা করছে, কিন্তু ঘাসের সঙ্গে এত মাটি উঠছে যে লাস্টে ঘাসগুলোকে ঝাড়ার জন্য এরকম গায়ে মারছে আর উঠছে, আর পুরো হাতি না নোংরায় নোংরা হয়ে গেছে। আর এখানে এই যে পাখি সারসগুলো ছিল, কি সুন্দর দেখতে ছিল, তার উপরে বড্ড দুর্গন্ধও ছিল ওদের পটির, মানে প্রচণ্ড দুর্গন্ধ ছিল, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর ছিল, একটু একটু পিঙ্ক। কিন্তু হ্যাঁ, এইগুলোর থেকেও একটা সারস পাখি যেটা দেখলাম সেটা হচ্ছে পুরো পিঙ্ক। কালারটাও তো আমার ফোনে ভালো আসেনি, যেহেতু আইফোন না, কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর ছিল। তো এইসব দেখার পর অনেক কষ্টে বাঘ মামার দেখা পেলাম। অনেক দিন সবসময় দেখতাম শুয়েই আছে, কিন্তু এখানে দেখি বাঘ মামা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তো মানে সবসময় শুয়েই থাকে, আমি একটা কমপ্লেনই করছিলাম যে যখনই আসি বাঘ শুয়েই থাকে, শুয়েই বাঘ দেখি। আর আজকে বাঘ দেখলাম অনেকটা হেঁটে এসে আমাকে দর্শন দিল, আর ফাঁক তালে আমিও ভিডিও করে নিলাম। লোক না মানুষ বিরক্ত করতে ছাড়ে না, এখানেও অনেকে ইট পাটকেল ছুঁড়ছে, খাবার ছুঁড়ছে, বারণ করেছে তাও শোনে না, চেঁচামেচি করছে। তো বাঘ ভাবলো দূর, এদের সঙ্গে হেঁটে দেখিয়ে লাভ নেই, আমি আমার চুপটি করে শুয়ে পড়ি। তো সেই জন্য হাঁটা বন্ধ করে আবার চুপ করে শুয়ে পড়লো। ওরাও না খাঁচায় থেকে থেকে অলস হয়ে গেছে আমাদের মতন, যেমন আমি বাড়িতে থেকে অলস হয়ে গেছি, বাঘও খাঁচায় থেকে অলস হয়ে গেছে, একদম হাঁটতে চায় না। তো এরপরে বাঘটাক দেখার পর প্রায় 3টে বেজে গেছিলো, 12 থেকে 3:30 অবধি চিড়িয়াখানা ঘুরে বর তো বসতে দেয়নি, পায়ের আমার হালত খারাপ হয়ে গেছে, হাঁটতে পারছি না, কিন্তু যাওয়ার সময় ভালো একটু পাঁপড় কিনি, সাদা সাদা পাঁপড়, তো সেটাই খেলাম। তো চিড়িয়াখানায় আসার পর মানে বাড়ি যাওয়ার পর বরের মানে মেয়ের জন্য আবার আমার বাবা কেক নিয়ে এসেছিলো, তো সেই কেকটা একটু কাটালাম। আমাদের কেক কাটার ইচ্ছে ছিল না, কারণ যখনই কেক কাটি কিছু না কিছু দুর্ঘটনা ঘটে সেই দিনকে, সত্যি কথা বলতে জন্মদিন নাকি সেলিব্রেট করতে নেই। তো যাই হোক, সেই দিনও ঘটেছিল, কি ঘটেছিল সেটা আর আজকে বললাম না। তো ওর কেক কাটিং করার পর ওর দাদুকে একটু খাওয়ালো, আমাকে খাওয়ালো, আর কেকটা সত্যিই খুব টেস্টি ছিল, মন জিনিসের ছিল। আগে তো মন জিনিস আর মিও আমরে এক ছিল, এখন আবার মন জিনিস আলাদা হয়ে গেছে, মিও আমরে এক আলাদা হয়ে গেছে। কিন্তু মন জিনিস আর মিও আমরে কেক টেস্ট করে দেখলাম, খুবই ভালো লাগে। এছাড়াও আমি কিছুদিন আগে একটা আলফা মানে কি বলবো একটা জায়গা কেকের দোকান আমাদের পাশে খুলেছে, ওরও টেস্ট ভালো ছিল। তো এখানে আমার বর মেয়েকে কেক কেটে দিচ্ছে খাবার, এখানে মেয়ে তো কাউকে খাওয়ানোর আগে নিজে একটু কেকটাকে টেস্ট করেছে, ঘপলা মেরে তুলে নিয়েছে, কি বলে হাতে তুলে নিয়েছে, এবার খাওয়াবে। ওর বাবা বলছে দাদুকে খাওয়া, দাদু বলছে বাবাকে খাও, কাকে খাওয়াবে, লাস্টে কনফিউজড হয়ে গিয়ে ভালো চলো আমি নিজে একটু খেয়ে নিই। তো মাঝখানে একটু চেটে নিয়েছিল, তারপরে বাবা দাদুকে খাওয়ানোর পর মনে পড়লো মাম্মামও আছে। তো এরপর আবার যে সকালে ট্রলিটা ছিল, দিদিরা মানে আমার ননদের মেয়েরাওকে গিফট দিয়েছে, সেটা নিয়েও চললেন পিসির বাড়ি, মানে ওটা ও আর কোথাও ছেড়ে যাবে না।
না, একা বলছিল চিড়িয়াখানাও নিয়ে যাবে, কিন্তু আমি বকা দেওয়ার জন্য চিড়িয়াখানা থেকে রেখে গিয়েছিল, কী আর বলবো। আর তারপরে সকাল থেকে একটু মিষ্টি মিষ্টি খাবার খেয়েছি বলে খুব ইচ্ছে করছিলো একটু ফুচকা খাই, গা গোলাচ্ছিল। তো বরকে বলতে বর আবার 8:30টার দিকে একটু ফুচকা এনে দিয়েছিল। আর সত্যি বলতে কি সব খাবারের কাছে না এই খাবারটা যেন অমৃত। হ্যাঁ, এই খাবারটা আমার এত ভালো লাগে, চুরমুর খাই কিন্তু ইদানিং ফুচকা খেতে ইচ্ছে করছিল। আর এখানে ফুচকার সবুজ সবুজ জল, উফ ডুবি ডুবি খাবো। তো তখন ফুচকার মধ্যে আলু ভরিনি, এখন আলু টালু ভলে রেডি করে নিয়েছি। এবার বসবো হচ্ছে ফুচকা খেতে। আর দমিয়ে ফুচকা খেয়ে আজকের ভিডিওটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। কার কার ফুচকা মানে কে কে ফুচকা লাভার, আমি জানি মেয়েরা তো আছেই, এছাড়াও ছেলেরাও থাকে। আজকাল তো ফুচকার দোকানে মেয়ে ছেলে দুজনেরই মোটামুটি লাইন থাকে। তো আমার ফুচকা দেখে কার কার জিভে জল আসছে। আর ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল। আর রাতের বেলা সেরকম আজকে কিছু খাইনি, সত্যি কথা বলতে কিছুই খাইনি, শুধু ফুচকাটা খেয়েই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর ফুচকাটা খেতে খেতেই আমার 9টা বেজে গিয়েছিল। তো আর কি রাতে খাবো, সকাল থেকে এমনি বাইরের ফুচকা প্রচুর খাবার খেয়েছিলাম। তো যাই হোক, নাই নাই করে মেয়ের জন্মদিন মোটামুটি খুব ভালো করে কেটেছিল। তো তোমার এই আজকের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, সবাই আমার মেয়েকে আশীর্বাদ করতে কিন্তু ভুলো না, আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন। তো চলো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তাদের সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।